কিছুদিন আগে আমেরিকায় আগুন লাগছিল, আপনারা জানেন? হ্যাঁ, দাও দাও করে আগুন জ্বলা শুরু হয়ে গেল। যত প্রকার প্রযুক্তি ছিল সমস্ত প্রযুক্তি প্রয়োগ করেও যখন আগুন বাগে আনা যাচ্ছে না, আয়ত্তে আসতেছে না, নিপতেছে না, তখন তারা মুসলমানের দ্বারস্থ হলো। আমেরিকায় যারা মুসলমান ছিল তাদের কাছে এসে বলল যে আপনারা আজান দেন, আমাদের ভগবানের দিন শেষ, ঈশ্বরের খাওয়া নাই, গড মরে গেছে, এখন তোমাদের আল্লাহর আজান দাও। মুসলমানেরা যেখানে সুযোগ পেল সেখানে আজান দিল। যদ্দূর পর্যন্ত আজানের শব্দ যায় তদ্দূর পর্যন্ত আল্লাহ আগুন নিভাইয়া দেয়। একদিনই 1300 খ্রিস্টান মুসলমান হয়ে গেল। এখান থেকে আমরা বিশ্বাস করি পৃথিবীর কোন জাতের কোনো পাওয়ার নাই। আমরা যারা আল্লাহর দল করি সমস্ত পাওয়ারের মালিককে। আরো জোরে বলেন আল্লাহ। আমাদের বাংলাদেশে অনেক মুসলমান আছে যারা নবীকে শুধু নবী বিশ্বাস করে, নেতা হিসাবে সাধারণ একজন মানুষের পিছনে ঘুরঘুর করে। এরকম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আপনার নেতার নাম কি? শহীদ জিয়া, শেখ মুজিবুর রহমান, নেতার নাম কি? নবী থাকবে মাদ্রাসায়, নবী থাকবে মসজিদে, নবী থাকবে কোরআনের মাহফিলে। নবীকে সংসদ ভবনে নিয়ে যাওয়া ঠিক না। অনেক মুসলমান এরকম বলে, বলে কি বলে না? আমাদের বাংলাদেশের একজন নেতা তো বলেই ফেলেছে যে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এমন কথা আমাদের বাংলাদেশের মুসলমান বলে, যে এই কথাটা বলেছে দেখবেন তার নামের মধ্যে ইসলাম আছে। নাই, তার নামের মধ্যে কিন্তু ইসলাম। আরে মিয়া, ছোট্ট একটা নামের মধ্যে যদি ইসলাম থাকে, এত বিশাল রাজনীতির মধ্যে ইসলাম নাই, এ কথা একমাত্র মুনাফিক ছাড়া কোন মুসলমান বলতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? কত বড় কথা! মুসলমানের জমিনে নেতারা কয় এরা নেতা, ওদের আবার চামচা আছে। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক্ত। এরা নেতা, এরা হলো হারিকেন সাফ করা লেতা। লেতা বোঝেন না? লেতা। হাসিনা যখন ভারতে যাচ্ছিল, আপনারা দেখছেন, ভিডিও ফুটেজ দেখছেন, শেখ রেহানা মাথা নিচু করে যাচ্ছে আর হাসিনা খালি এরকম করে তার দিকে তাকায় দেখতেছে। কি যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। কি চামচা! হাসিনা পর্যন্ত হজরত বানা দিছে। এরকম চামচা আছে না নাই? আপনাকে আপনাকে এই এলাকার এই মালদা, হ্যাঁ, আপনাকে স্বপন সংসদে কয়েছে হজরত। এই শালা কুটি গেল রে। গত বছর এই সময় কিন্তু মানসিক প্রশান্তি ছিল না, শরীর সুস্থ ছিল, কিন্তু মনের মধ্যে কেমন যেন একটা কোরআনের মাহফিলে বসলি না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়, ঠিক কিনা বলেন? সে অশান্তি আর আছে? জোরে বলেন। এখন শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি, যে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলেই বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এই কারণেই আমরা প্রশংসা বেশি বেশি করব যে আমাদের ভৌগোলিক অবস্থার দিক দিয়ে বাংলাদেশ এমন একটা দেশ যার 3 দিকে হচ্ছে ভারত। 3 দিকে কি? আর একদিকে আছে বঙ্গোপসাগর, পলানোর কোনো রাস্তা নেই। আছে? ভারতের একজন ফাটাকেষ্ট হুমকি দিছে। আমরা অনেক যুবকেরা যাকে মিঠুন চক্রবর্তী বলে, যে 3 দিকে ভারত, একদিকে সাগর, ভারত যদি ইচ্ছা করে বাংলাদেশ দখল করতে 15 দিনও লাগবে না। 15 দিনই গোটা বাংলাদেশ ওরা দখল করবে। যে কথা বলেছে সে হচ্ছে মালওয়ানের জাত। আর আমরা যারা এখানে বসেছি আমরা হলাম আল্লাহর দল। জোরে কোন কথা ঠিক কিনা? আমেরিকায় যারা মুসলমান ছিল তাদের কাছে এসে বলল যে আপনারা আজান দেন, আমাদের ভগবানের দিন শেষ,
ঈশ্বরের খাওয়া নাই, গড মরে গেছে। এখন তোমাদের আল্লাহর আজান দাও। মুসলমানেরা যেখানে সুযোগ পেল সেখানে আজান দিল। যদ্দূর পর্যন্ত আজানের শব্দ যায় তদ্দূর পর্যন্ত আল্লাহ আগুন নিভাইয়া দেয়। একদিনই 1300 খ্রিস্টান মুসলমান হয়ে গেল। এখান থেকে আমরা বিশ্বাস করি পৃথিবীর কোন জাতের কোনো পাওয়ার নাই। আমরা যারা আল্লাহর দল করি সমস্ত পাওয়ারের মালিককে। আরো জোরে বলেন আল্লাহ। এই কারণে আমরা আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করব। জন্মসূত্রে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদের হিন্দুর ঘরেও পাঠাবার পারতেন, পারতেন না? ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের ঘরেও আল্লাহ পাঠাবার পারতেন, কিন্তু ওই সকল ঘরে না পাঠায় সরাসরি আল্লাহ আমাদের মুসলমানের ঘরে কবুল করে জন্মসূত্রে আমরা আল্লাহ পেয়েছি। এই জন্য খুশি না বেজার? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো ভাগ্য গুণে, এটা আসলে ভাগ্য। বিশ্বনবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? যেই নবীর উম্মত হয়ে আমাদের কতটুকু লাভ হয়েছে, লাভের কথাটা 2 মিনিটে বলি। আল্লাহর নবী বলেছেন, আমার কোন উম্মত যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম তাকে জান্নাতে না ঢুকান পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ করব না। এই জন্য একটা গানও আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমরা পাপী রাসূল জাবিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এইটা শোনার পরেও যাদের মুখে সুবহানাল্লাহ আসলো না, আপনারা কখন বলবেন? আপনি কি মনে করতেছেন আপনি সরাসরি জান্নাতে যাবেন? এরকম মনে করতেছেন নাকি? দুনিয়ার আদালতে উকিল ছাড়া বাঁচার বুদ্ধি হয় না, আর আখেরাতের আদালত ওই সময় একজনই উকিল হবেন, ভাগ্যগুণী তিনি হচ্ছেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দরুদের মধ্যে আমরা কি বললাম? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমাদের নবী শুধু আমাদের নবী না, আমাদের নবী হচ্ছেন আমাদের নেতা। আমাদের নেতাকে আমাদের অনুসরণ করা লাগবে। ঠিক কি করা লাগবে? অনুসরণ করা লাগবে। আমাদের বাংলাদেশে অনেক মুসলমান আছে যারা নবীকে শুধু নবী বিশ্বাস করে, নেতা হিসাবে সাধারণ একজন মানুষের পিছনে ঘুরঘুর করে। এরকম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আপনার নেতার নাম কি? শহীদ জিয়া, শেখ মুজিবুর রহমান, নেতার নাম কি? শোনেন, নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। নবী থাকবে মাদ্রাসায়, নবী থাকবে মসজিদে, নবী থাকবে কোরআনের মাহফিলে, নবীকে সংসদ ভবনে নিয়ে যাওয়া ঠিক না। অনেক মুসলমান এরকম বলে, বলে কি বলে না? আমাদের বাংলাদেশের একজন নেতা তো বলেই ফেলেছে যে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এমন কথা আমাদের বাংলাদেশের মুসলমান বলে, যে এই কথাটা বলেছে দেখবেন তার নামের মধ্যে ইসলাম আছে। নাই, তার নামের মধ্যে কিন্তু ইসলাম। আরে মিয়া, ছোট্ট একটা নামের মধ্যে যদি ইসলাম থাকে, এত বিশাল রাজনীতির মধ্যে ইসলাম নাই, এ কথা একমাত্র মুনাফিক ছাড়া কোন মুসলমান বলতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? কত বড় কথা! মুসলমানের জমিনে নেতারা কয় এরা নেতা, ওদের আবার চামচা আছে। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক। এরা নেতা, এরা হলো হারিকেন সাফ করা লেতা। লেতা বোঝেন না? লেতা। হ্যাঁ, একটা স্লোগান দেন,
যে বলো আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। আপনি আজকে বললি আপনার লাভ হবে, যদি না বলেন বিপদে পড়বেন। আমার নেতা তোমার নেতা, সবাই দিছেন।